কিন্তু আপনি ফ্রি ওয়াইফাই পাবেন এবং সেই ওয়াইফাইতে আপনি কিন্তু যতক্ষণ জার্নি করছেন ততক্ষণ আপনি ইনফোটেনমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেল করতে পারছেন এই বন্দে ভারতে। ট্রেন এখন ডানকুনি ক্রস করে এলো আর স্পিড কিন্তু 130-এর উপরে উঠে গেছে। সে দুরন্ত থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে বন্দে ভারত এই ডাল কচুরিটা আর চেঞ্জ হলো না। এই ডাল কচুরি তুমি যেখানেই যাও, রেলে জার্নি করছো, রেলে উইথ ফুড টিকিট মানে ডাল কচুরি তোমাকে খেতে হবে। পুরো যাত্রাপথের ডিস্টেন্স হচ্ছে 530 কিলোমিটার এবং এই 530 কিলোমিটার যাত্রাপথ এই বন্দে ভারত ক্রস করবে 6 ঘন্টা 50 মিনিটে। প্যাকেটটা দেখতে এত বড় একটা ফোলানো প্যাকেট, এর ভেতরে মাল বিশেষ একটা নেই। এদিকটা হচ্ছে হাওড়ার এন্ড আর এদিকে মেইন যে কেবিনটা রয়েছে পাইলটের, পাইলট কেবিনে পর C1 C2 দুটো আপনার চেয়ার কার থাকছে। পাটনা থেকে এই বন্দে ভারত হাওড়াতে 2:35-এ এসে ঢোকে, তারপর 3:50-এ আবার হাওড়া থেকে ছেড়ে যাবে এটা পাটনার জন্য। যে ট্রেনটায় আমি আজকে যাবো সেটা হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এক্সিকিউটিভ ক্লাসে কিন্তু 2+2 সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে আর সিটগুলো রিভলভিং, যেরকম ভিস্তাডোম কোচে থাকে সেরকমই। এটা হচ্ছে 8 কোচের বন্দে ভারত, মানে 8খানা অ্যারেঞ্জমেন্ট রয়েছে কোচের। আর একদম ফার্স্টে চলে এসেছি স্টেশনের হাওড়ার 11 নম্বরে। এইখানে হচ্ছে পাইলটস কেবিন রয়েছে, তারপর থেকে শুরু হচ্ছে কোচগুলো। আর এই ট্রেনে কিন্তু একটাই মাত্র এক্সিকিউটিভ রয়েছে, যেটা ট্রেনের পিছনের দিকে। হাওড়া থেকে ট্রেন যখন পাটনা যাবে তখন ট্রেনের পিছনের দিকে পড়বে এক্সিকিউটিভ। এই বন্দে ভারতের যে প্যাসেঞ্জার ইনফরমেশন যে ডিসপ্লেটা রয়েছে, এই যে সিস্টেমটা, এখানে কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, একটা হিন্দি, একটা ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান স্টাইলের যে টয়লেটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে হ্যান্ড ওয়াশের লিকুইড রয়েছে, এখানে টাওয়েল রাখার রড বাট কিছু নেই এদিকে। আর নিচে হচ্ছে বেসিন, কল, দেখি জল পড়ে কিনা। ইয়েস, জল পড়ছে। আচ্ছা, এদিকে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এদিকে হচ্ছে একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে সাপোর্টিং রড রয়েছে আর নিচে এই হচ্ছে এই ইন্ডিয়ান স্টাইলের সিস্টেমটা। আর এইদিকে হচ্ছে টিস্যু রোল রয়েছে আর এখানে হচ্ছে এই জলের সিস্টেমটা। এবার চলুন ওয়েস্টার্নটা দেখে নিই কী অবস্থায় রয়েছে। ওয়েস্টার্নেও কিন্তু এদিকে অ্যারেঞ্জমেন্টটা একই, এখানে টিস্যু রোল, জলের সিস্টেম, এদিকে হ্যান্ড শাওয়ার আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলটা। এদিকে সাপোর্টিং রড রয়েছে, এখানে ফ্লোরেও কিন্তু কোনো রকম জল জমা নেই। আর এইদিকে হচ্ছে বেসিন আর এদিকে লিকুইড রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে হ্যান্ড ড্রায়ার। আর এখানেও জলের কল কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে। আর এদিকে হ্যান্ড ড্রায়ার কিন্তু কাজ করছে। যেটা ট্রেনে বোর্ডিং করার মেইন ডোর, সেটা ইমার্জেন্সিতে কখনো খোলার প্রয়োজন হলে প্রত্যেকটা ডোরেই কিন্তু এই ইমার্জেন্সি ওপেনিংয়ের এই সিস্টেমটা কিন্তু ইনস্টলড রয়েছে। ট্রেন যখন চলছে রানিং অবস্থায় ট্রেনের ভেতরের কোনো প্যাসেঞ্জার যদি কোনো অস্বস্তি ফিল করে বা অসুস্থ হয়ে পড়ে, সেই সময় সে যদি চায় যে ড্রাইভার বা ট্রেন অপারেটর যে রয়েছে তার সঙ্গে কথা বলবে, তার যে এখানে পুশ টু টক সিস্টেম রয়েছে। এই যে এখানে পুশ টু টক সিস্টেম, যেটা দিয়ে কিন্তু আপনি ট্রেনের ড্রাইভার থাকবে, কোনো প্রবলেম হলে তার সঙ্গে কথা বলতে পারবেন। মানে রেল পুলিশের যে ডগ স্কোয়াড আছে সেখানে অ্যালসেশিয়ানকে দিয়ে পুরো ট্রেনটা কিন্তু সার্চ করিয়ে নিয়ে গেল যাত্রী সুরক্ষা বা যাত্রী নিরাপত্তার স্বার্থে। বন্দে ভারতের খাবারটা যেহেতু এখানে অন বোর্ডিং, সেজন্য খাবার গরম ঠান্ডা রাখার বিভিন্ন রকম ব্যবস্থা প্রয়োজন এবং প্রত্যেকটা চেয়ার কারের যে কম্পার্টমেন্ট রয়েছে এবং এক্সিকিউটিভও সেম, প্রত্যেকটা কম্পার্টমেন্টের সাথে এই রকম সিস্টেম রয়েছে যার মধ্যে খাবারগুলোকে কিন্তু গরম রাখা যাবে এবং এখানে যেগুলো প্যাকেট খাবার সেগুলো কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে।
বন্দে ভারতের জার্নি শুরু হলো আর পরবর্তী স্টেশন মানে প্রথম স্টেশন দুর্গাপুর হবে সেটা অ্যানাউন্স হলো। আর বন্দে ভারতে চড়া মানেই প্রচুর অ্যানাউন্সমেন্ট আর কি থাকবে। এখানে এই 1 লিটারের জলের বোতল দিল। আর যেটা এক্সিকিউটিভ ক্লাসে এতদিন আমি পেয়েছি এই গ্লাসটা কিন্তু নর্মাল যে এসি চেয়ার কার সেখানে কিন্তু দেয় না, এটা এক্সিকিউটিভে দিত। তবে এবার দেখলাম এই চেয়ার কারেও এই গ্লাসটা দিল এবং জলের বোতল 500 জায়গায় 1 লিটার পেলাম। এটা মানে এটা পেয়ে আমি অ্যাটলিস্ট খুশি হলাম। এই যে ট্রেটা রয়েছে এখানে আবার সতর্কবার্তা দেওয়া আছে যে 2.5 কেজির বেশি লাগেজ যেন এখানে রাখা না হয়। दुर्गापुर उतरने वाले यात्रियों को नाश्ते की सर्विसेज दी जाएगी। यदि आपको किसी कारणवश नाश्ता उपलब्ध नहीं हो पाया है तो उतरने से 15 मिनट पहले कृपया आप अपने कोच के वेटर से अवश्य संपर्क करें। आत्मा की सेवा की सहायता एवं सुझाव के लिए हमारे नंबर 790। ট্রেন লিলুয়া ক্রস করে গেছে আর এই ট্রেন মোটামুটি 60-এর উপরেই এখনো অবধি চলছে, 100 এখনো ছোঁয়নি, দেখা যাক কখন ছোঁয়। পায়ের কাছে কিন্তু আপনি এতখানি স্পেস পাচ্ছেন, লেগ স্পেস নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। এখানে লেগ রেস্ট রয়েছে আর এখানে হচ্ছে ওয়াটার বটল ক্যারিয়ার রয়েছে, এখানে আপনার ম্যাগাজিন পকেট রয়েছে। সিটের নিচের দিকে এখানে দেখুন চার্জিং পোর্টগুলো রয়েছে, এখানে একটা ইউএসবি, এটাতে আমার ডিভাইসটা চার্জ হচ্ছে, চার্জিং পোর্ট কিন্তু কাজ করছে। এখানে একটা প্লাগ রয়েছে, আবার এপাশে একটা ইউএসবি, আবার এপাশে আর একটা প্লাগ। এটা আমার পাশে যে কো প্যাসেঞ্জার থাকবে এটা তার জন্য। উপরের দিকে আপনি যদি এইটাকে এরকম পুশ করেন এরকম লাইট জ্বলবে, আবার পুশ করলে লাইটটা বন্ধ হয়ে যাবে। এখানে হ্যান্ডরেস্টে এই যে সিলভার কালারের একটা বাটন রয়েছে, এই বাটনটাকে আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সিটটা পিছন দিকে যাবে, এই হচ্ছে সেই বাটনটা। এখানে একটা প্রোটিন পপস বলে একটা জিনিস রয়েছে, তারপর এদিকে একটা ছোট প্যাকেট ক্যারামেল পপকর্ন, আর এদিকে একটা ম্যাঙ্গো ওই ফ্রুটি ড্রিঙ্ক যেরকম হয় সেরকম একটা জিনিস রয়েছে। আর এইখানে একটা ডাল কচুরি এখানে লেখা রয়েছে, এই যে ডাল কচুরি। আর এদিকে গিরনারের একটা মশলা চায়ের প্যাকেট দিয়েছে, এগুলো প্রিমিক্স থাকে। আর এরপরে এদিকে একটা টমেটো কেচাপ, এদিকে স্যানিটাইজার, আর তারপর হাত মোছার জন্য মানে ওই রিফ্রেশিং যে ওয়াইপসগুলো হয় একটা ওয়াইপস দিয়েছে। যারা আপনারা কফি প্রেফার করেন তারা কিন্তু বললে এই চায়ের স্যাচেটটা চেঞ্জ করে আপনাকে কফির স্যাচেটও দেবে, যদি ওদের অবশ্য অ্যাভেলেবেল থাকে তাহলে। বন্দে ভারতের এই যে জার্নিটা এটা বলতে পারেন প্রায় সন্ধ্যের জার্নি বা রাতের জার্নি, কারণ এখন 5টা বেজে গেছে আর 5টায় আজকে সূর্যাস্ত। তো বাইরে এবার অন্ধকার, আর কিছু দেখা যাবে না। বাট দিনের বেলায় যারা জার্নি করবেন তাদের জন্য কিন্তু সানলাইটের একটা প্রবলেম থাকে। তো কার্টেনটা কীরকম আমি দেখিয়ে দিয়েছি, এই যে এখানে কার্টেনটা রয়েছে, উপর থেকে এটাকে এইভাবে আপনি টেনে নামালে এটা পুরো নেমে যাচ্ছে, এটা গার্ড হয়ে যাচ্ছে। আর এটা যখন তুলতে হবে আবার নর্মাল ঠেললে কিন্তু উঠবে না, এটাকে স্লাইটলি নিচের দিকে একটু টেনে তারপর আপনি আবার এইভাবে উপর দিকে তুলে দেবেন। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। পাঁচটা 28 বাজে প্রথম হল্টিং স্টেশনে দুর্গাপুরে 2 মিনিটের স্টপেজ আছে, 5:30 এখান থেকে ছেড়ে যাবে। আর এই দুর্গাপুর বিখ্যাত হচ্ছে তার স্টিল প্ল্যান্টের জন্য, আর দুর্গাপুরে মোট 5টা প্ল্যাটফর্ম রয়েছে এখানে। আর এই দুর্গাপুর কিন্তু পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে। পশ্চিমবঙ্গে হাওড়া ছাড়ার পর এই বন্দে ভারতের প্রথম স্টপেজ কিন্তু এখানে।
এই জায়গাটায় নেক্সট স্টপেজ কোথায়, কত দূরে রয়েছে ট্রেন, কত কিলোমিটার স্পিডে চলছে, এভরিথিং কিন্তু এই জায়গাটায় ডিসপ্লেতে দেখা যায়। कृपया बिना टिकट यात्रा न करें। পশ্চিমবঙ্গের শেষ স্টপেজ হচ্ছে এই আসানসোল জংশনে, আর আসানসোল থেকেই আপনার এখানে খড়গপুর আদ্রা ডিভিশন এবং হাওড়া নিউ দিল্লি যেটা ভায়া গয়া রুট সেই লাইন দুটো কিন্তু আলাদা হচ্ছে। আর আসানসোলে আপনার 3 মিনিট স্টপেজ আছে, 553 ঢুকেছে 56, এখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আর বন্দে ভারতের একটা রিস্ক হচ্ছে এখানে স্টেশনে নামলে খুব তাড়াতাড়ি আবার উঠে পড়তে হয়। এজন্য মানে কুইক আমাকে হয়তো ভিডিওটায় কথা বলতে হচ্ছে, কারণ দরজা বন্ধ হয়ে গেলে আমার লাগেজ টাগেজ যা যা আছে সেই সব নিয়ে বন্দে ভারত পাটনায় চলে যাবে আর আমাকে আসানসোলে রেখে যাবে। আর টোটাল যাত্রাপথে হাওড়া টু পাটনার মধ্যে মোট 7খানা হল্ট রয়েছে এই ট্রেনের। ভারতীয় রেলওয়েতে এই আসানসোল জংশন হচ্ছে 8th বিজিয়েস্ট রেলওয়ে। এই সমস্ত এলাকার যে কয়লা খনি সেটা কলকাতায় পাঠানোর তাগিদেই কিন্তু একটা সময় এই আসানসোল স্টেশনের উৎপত্তিটা আর কি হয়েছিল। তো এই আসানসোলের উত্থানের গল্প যদি আপনার জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চম্বল এক্সপ্রেসের জার্নিটা আপনাকে দেখতে হবে। আর এখন বাজে 6:15, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন বন্দে ভারত ঢুকছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রথম স্টেশন মানে প্রথম স্টপেজ যেটা হল্টিং, এটা হচ্ছে জামতারা। জামতারাতে এখানে দুটোই মাত্র স্টেশন রয়েছে, তবে এখানে কিন্তু ট্রেন বিফোর টাইম ঢুকলো। এখানে টাইমিং ছিল ঢোকার 6:27 আর 6:29 এখান থেকে ছাড়ার কথা। এখানে ট্রেন কিন্তু ঢুকলো 6:25। এই জামতারাকে কিন্তু ইন্ডিয়ার ফিশিং ক্যাপিটাল বলা হয়। এই ফিশিং হচ্ছে PHI মানে সাইবার ক্রাইম রিলেটেড ফিশিং। একটা টাইমে এই ইন্ডিয়াতে সাইবার ক্রাইম রিলেটেড বহুত গ্যাং বা বহুত সাইবার ক্রাইম যেগুলো এই জামতারা থেকে ইনস্টিগেট হয়েছে এরকম বহু কিন্তু ধরা পড়েছে, এবং এর উপর কিন্তু একটা খুব পপুলার ওয়েব সিরিজও হয়েছে। তবে বন্দে ভারতের টিকিট আপনি চাইলে উইদাউট ফুডও নিতে পারেন। ধরুন খাবার ছাড়া টিকিট করেছেন, কোনো কারণে ট্রেনে ওঠার পর মনে হচ্ছে স্ন্যাক্সটা নেবেন বা রাতের মিলটা নেবেন বা কিছু যে কোনো কিছুই এক্সট্রা যারা যারা সার্ভিস নিতে চান পার এক্সট্রা সার্ভিস পিছু 50 টাকা করে এখানে রেট রয়েছে। সেকেন্ড টাইম যদি কেউ চা কফি খেতে চান সেটাও কিন্তু এখানে আপনি দাম দিয়ে পেয়ে যাবেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা, আর এখন বাইরে ক্রস করলে হচ্ছে মধুপুর জংশন। পুরো ট্রেনটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে আসছে। আর এই মধুপুর জংশন তার কারণ হচ্ছে এখান থেকে একটা গিরিডি আর একটা কোডারমা এই লাইন দুটো কিন্তু আলাদা হয়েছে। ট্রেন ঢুকেছে জাসিডিতে। ঝাড়খণ্ডে বন্দে ভারতের এটা দ্বিতীয় এবং শেষ স্টপেজ। এরপরে বন্দে ভারত ঢুকবে হচ্ছে বিহারে। আর এখানে 7:11-তে ঢোকার কথা ছিল, তবে 7:14-এ ঢুকেছে। আর 2 মিনিট স্টপেজ টাইম, সেই কারণে আবার উঠে পড়তে হবে, কেননা হর্ন মেরে দিয়েছে। গেট অটোমেটিক মানে স্বয়ংক্রিয় গেট বন্ধ হয়ে যাবে, যে গেট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাই বন্দে ভারতে যারা নামবেন এবং উঠবেন খুব সাবধান কিন্তু এই ব্যাপারটা। জাসিডি পর্যন্ত 310 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো বন্দে ভারত। আর জাসিডি কিন্তু জংশন, জাসিডি থেকে এখানে বৈদ্যনাথ ধাম যেটা দেওঘরে রয়েছে, অনেকেই যান সেখানে। বৈদ্যনাথ ধাম যাওয়ার একটা ব্রাঞ্চ লাইন কিন্তু আলাদা হয়, আর ভাগলপুরের লাইনটাও কিন্তু এই জাসিডি থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখানে লেখা রয়েছে ফার্স্ট এইড কিট, মানে কারুর মেডিকেল পারপাসে কিছু ইমার্জেন্সি ওষুধ বা তুলো ব্যান্ডেজ এসবের দরকার হলে এখানে ফার্স্ট এইড কিটটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখন 7:28 বাজে। জাসিডি ক্রস করার পর এখানে তুলসীটার বলে একটা ইন্টারমিডিয়েট ক্রস করে এখন লাহাবন বলে একটা স্টেশন সেটাও ক্রস করলো। মানে এগুলো আর কি স্টপেজ নেই। তুলসীটারে হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার এন্ড হচ্ছে, আর লাহাবন থেকে হচ্ছে বিহার বর্ডার আপনার স্টার্ট হয়ে যাচ্ছে। 7:30 বাজে। এখনই ট্রেনে রাতের খাবার দিয়ে দিয়েছে, মানে ট্রেনে উঠলে শতাব্দী বন্দে ভারত এইসব ট্রেনে উঠলে তাড়াতাড়ি রাতের খাবার খেতে হয়। এখানে প্লেন রাইস রয়েছে, এদিকে ডাল রয়েছে, আর এইখানে একটা ভাজা রয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজা। আর তারপরে এই দিকে রয়েছে হচ্ছে চিকেন, যেরকম দেয় সেরকমই রয়েছে, দুটো একদম সলিড পিস। লেখা রয়েছে এই সমস্ত খাবারই আসানসোল থেকে উঠেছে। আর এর সাথে এই মাদার ডেয়ারির এই দইটা আছে যেটা আমি সাইডে রেখেছি, আর দুটো এখানে ওই রুটি পরোটা কী সব দেয় সেই সব দিয়েছে। আর সেই সাথে ওই রিফ্রেশিং টিস্যু, এদিকে স্যানিটাইজার, আর এটা হচ্ছে সল্ট মানে কারুর যদি লাগে। শেষ পাতে এই জিনিস দুটো দিয়েছে, এটা একটা আমুলের আইসক্রিম দিয়েছে, আর এইদিকে একটা মাদার ডেয়ারির মিষ্টি দই দিয়েছে।
শতাব্দীতে মাদার ডেয়ারির কিন্তু টক দই দেয়, কিন্তু এরা দেখলাম মিষ্টি দই দিয়েছে। আর আইসক্রিমটা ভালো, আমুলের আইসক্রিম এর আগে আমি ভিস্তাডোমের জার্নিতে মানে পেয়েছিলাম। এনজিপি আর হাওড়ার মধ্যে যে শতাব্দী এক্সপ্রেস চলে সেখানে ভিস্তাডোম কোচ আছে একটি, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, আর ডেসক্রিপশনেও কিন্তু এই ভিডিওর লিঙ্ক থাকবে। ট্রেন এসে দাঁড়িয়েছে বিহারের লক্ষ্মীসারাইতে। লক্ষ্মীসারাই কিন্তু জংশন স্টেশন, এখানে 4টে প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানে আসার টাইম ছিল হচ্ছে 8:40, 2 মিনিট স্টপেজ টাইম, 8:42 ছেড়ে যাবে, কিন্তু ট্রেন এখানে বিফোর টাইম ঢুকেছে, এখন বাজে হচ্ছে 8:35। ট্রেন এসে পৌঁছালো বিহারের মোকামে, আর টাইমিং ছিল 9:01, 2 মিনিট স্টপেজ টাইম, 9:03 ছাড়ার কথা। এখন 9:50 বাজে। এখানে ফতুয়া জাংশন বলে একটা স্টেশন, তো সেখানে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, মেবি সিগন্যালের কিছু ক্লিয়ারেন্সের সমস্যা হচ্ছে তাই। আর এই ফতুয়া জংশন থেকেই আমাদের হাওড়া থেকে নিউ দিল্লি যে মেইন লাইনটা যায় সেইটা এখান থেকে মানে আলাদা হয়ে যায়। ট্রেন এখন পৌঁছেছে পাটনা সাহিবে, আর পাটনা সাহিবে স্টেশন বিশাল নিচুতে। এখানে যে স্টেশনে নামতে হবে, এই বন্দে ভারতের দুটো নিচে সিঁড়ি রয়েছে, তাতে পা দিয়ে আপনাকে স্টেশনে পৌঁছতে হবে। এই হচ্ছে নিচে স্টেশন, প্রচুর নিচে। এখানে ঢোকার টাইমিং ছিল 9:55, কিন্তু ট্রেন এখানে ঢুকলো 10:02 মিনিটে। এই পাটনার আশপাশে মোট 5টা মেইন স্টেশন রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আপনার পাটনা জংশন, সেকেন্ড হচ্ছে এই পাটনা সাহিব, আর এই পাটনা আর পাটনা সাহিবের মধ্যে মাঝখানে রয়েছে রাজেন্দ্রনগর টার্মিনাস, আরেকটা হচ্ছে দানাপুর, আরেকটা হচ্ছে পাটলিপুত্র। এই 5টা হচ্ছে ইম্পর্টেন্ট স্টেশন এখানকার। বন্দে ভারত পৌঁছলো পাটনা স্টেশনে 10:40 এখানে পৌঁছানোর কথা, বাট 10:25 কিন্তু ট্রেন ঢুকলো, অর্থাৎ 6 ঘন্টা 35 মিনিটে 530 কিলোমিটার জার্নি কভার করলো হাওড়া পাটনা বন্দে ভারত। আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিতে আজকে আপনারা দেখলেন হাওড়া পাটনা বন্দে ভারতের টোটাল সম্পূর্ণ জার্নির অভিজ্ঞতা এবং ভিডিও। তো সেই সাথে আপনাদের বলবো, যদি এই ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি জিআরসির সঙ্গে থাকবেন। আর আজকের মতো সকলকে শুভরাত্রি, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিও। তো টাটা, এখন নামবো, আর এখানেই আমার পাটনাতে রিটায়ারিং রুম রয়েছে। অনেক রাত হয়ে গেছে, শীতের রাত, আর কথা বাড়াবো না, টাটা।